তখন মহিলাটিকে আল্লাহর নবীর বিবিকে ওই মহিলাটি কি দোয়া দিচ্ছেন শুনেন। ওই মহিলাটি বলছেন, মায়েসা আযাবাল কবরে, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। ভাই আমার, বন্ধুরে আমার, ও আমার পর্দা নাসেন মায়েরা, একটুখানি শুনে যান। আম্মা জান আয়েশা অঝর নয়নে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, দুনিয়াতে এত কষ্ট খাবার নাই, আবার কবরের আযাব হবে নাকি? তারপরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বাড়ি আসলেন। আসার পর দেখছেন আম্মা জান আয়েশা অঝর নয়নে চোখ দিয়ে পানি ফেলে ডোকরে ডোকরে কাঁদছেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তোমাকে কে উঁচু নিচে কথা বলেছে নাকি? আয়েশা কেন কাঁদছো বলো? আয়েশা বলছেন, দয়ার নবী, ওই জন্য কাঁদছি না, এই জন্য কাঁদছি গো নবীজি, একটি ইহুদি মহিলা এসেছিল, আমি দুটা খেজুর আপনার জন্য রেখেছিলাম, বারবার বলার পর ওনাকে দিলাম, আমাকে বলছে আযাব আল কবরে, কবরের আযাব থেকে যেন বাঁচিয়ে নেয়। দয়ার নবী গো, কবরের আযাব হবে নাকি গো নবীজি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, নবী মুহাম্মদের মুখ থেকে তুমি শুনে নাও, আযাব আল কবরে হাক্কর। আয়েশা রে, সত্যি সত্যি কবরের আযাব হবে, বাঁচানো যাবে না। এমন সময় এই হাদিসটি শোনার পর আম্মা আয়েশা বললেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর শুনে নাও, আমি যখন নবীজির দিকে লক্ষ্য করে দেখলাম কোনো আমি একদিন নামাজে নাই, যে আল্লাহ নবী তাশাহুদে বসে অঝর নয়নে ডুকরে ডুকরে কারেননি। আজকে দোয়াটি আমরা অনেকজন জানি, কিন্তু মানে জানি না। দয়ার নবী যখন তাশাহুদে বসতেন, বন্ধুরে, অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদতেন এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া আউযু বিকা ওয়া ফিতনাতিল মামাত। এমন করে আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দাও, দাজ্জাল থেকে বাঁচিয়ে দাও, না তো বাঁচানো যাবে না। হযরত ওমরের ঘটনাটা একটুখানি শুনে নেন। হযরত ওমরটাকে, হযরত ওমর সব